প্রাণপ্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ ও প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ফলগচ্ছ কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন প্ল্যাটফর্ম থেকে। আমি মোহাম্মদ জামাল হোসেন, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও আজকে তোমাদের সাথে আরেকটি নতুন ধারাবাহিক ক্লাসে উপস্থিত হয়েছি। তোমরা ঝটপট আমার সাথে যুক্ত হয়ে যাও। আশা করছি তোমরা আমার সাথে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের পাঠের কার্যক্রমে চলে যাই। আমি ক্লাসের শুরুতেই তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এটা হচ্ছে আমার পরিচিতি, পাঠ পরিচিতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চতুর্থ অধ্যায়ের পাঠ 29 নিয়ে আমি আলোচনায় আসছি তোমাদের সাথে। তোমরা আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগের সাথে আজকের এই পাঠটি একটু অনুসরণ করো। নিচে লেখাগুলো দেখে চিন্তা করে বলো। আমি তোমাদের সামনে দুটি ডকুমেন্টস উপস্থাপন করেছি। বাম পাশে একটি ডকুমেন্টস আছে, ডান পাশে একটি ডকুমেন্টস আছে। এখানে আমি বাম পাশে যে ডকুমেন্টসটা তোমাদের সামনে উপস্থাপন করেছি, লক্ষ্য করো এখানে প্রথম লাইনে সরে আটা বড় অক্ষর, আবার দ্বিতীয় লাইনটা ভেঙে প্যারাগ্রাফ হয়ে ডান দিকে চলে আসছে। তৃতীয় লাইনটা এই লেখাগুলো তুলে মোটা দেখাচ্ছে। আবার চতুর্থ লাইনে লেখার নিচে আন্ডারলাইন দেখাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লেখাগুলো অসুন্দর এবং সাজানো। আমি প্রথম যে ডকুমেন্টসটা তোমাদের সামনে উপস্থাপন করেছি, এই ডকুমেন্টসটা হচ্ছে একটা অসুন্দর, এলোমেলো, অগুছানো একটা ডকুমেন্টস। ঠিক ডান পাশে আমি আরেকটি ডকুমেন্টস তোমাদের সামনে শো করেছি। লক্ষ্য করো এখানে এই ডকুমেন্টসটি সুন্দরভাবে সবগুলি লাইনের স্পেচিং বা অক্ষর স্পেচিং লাইনগুলি সমান, লেখাগুলো সবগুলি একরকম আছে। আর এই লেখাগুলো হচ্ছে সুন্দর এবং সাজানো। অর্থাৎ বাম পাশের ডকুমেন্টসটা হচ্ছে অসুন্দর, সাজানো নয়, আর ডান পাশের ডকুমেন্টসটা হচ্ছে সুন্দর এবং সাজানো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুন্দর লেখা ও লেখা সাজানো এই কাজটাকে আমরা কী বলে থাকি? অসুন্দর জিনিসটাকে, অসুন্দর ডকুমেন্টসকে, এলোমেলো ডকুমেন্টসকে যখন আমরা সুন্দরভাবে উপস্থাপন করি, আর এই উপস্থাপন করাটাকে আমরা কী বলি? ডকুমেন্ট ফরম্যাটিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং। শিক্ষণফল ডকুমেন্ট ফরম্যাটিংয়ের ধারণা দিতে পারবে, অক্ষর বা লেখা ছোট বড় করতে পারবে, অক্ষর বা লেখার আকার বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারবে, ডকুমেন্টের অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবে। চলো বন্ধুরা, আমরা পরের স্লাইডে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো। এখানে আমি পূর্বের ন্যায় আবারও আগের যে ডকুমেন্টসটা, বাম পাশে একটি ডকুমেন্টস, ডান পাশে আরেকটি ডকুমেন্টস এখানে তোমাদের সামনে শো করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাম পাশে যে ডকুমেন্টসটা আমি তোমাদের সামনে স্ক্রিনে দেখিয়েছি, এই ডকুমেন্টসটা হচ্ছে গিয়ে অগুছানো, এলোমেলো, সুন্দর নয়। আর ডান পাশের এই অগুছানো, এলোমেলো, অসুন্দর যে ডকুমেন্টসটা আছে, সেই অসুন্দর, এলোমেলো, অগুছানো ডকুমেন্টসটাকে সুন্দরভাবে উপস্থাপন করা বা সুন্দরভাবে উপস্থাপন করাটাই হলো গিয়া ডকুমেন্টস ফরম্যাটিং। অর্থাৎ ডকুমেন্ট সাজানো এবং ডকুমেন্ট দেখতে সুন্দর এবং আকর্ষণীয় করা, এটা হচ্ছে গিয়ে ডকুমেন্ট ফরম্যাটিংয়ের কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ডকুমেন্ট ফরম্যাটিংটা হচ্ছে গিয়ে কোনো অসুন্দর, অগোছানো, এলোমেলো ডকুমেন্টসকে সুন্দরভাবে উপস্থাপন করা, সুন্দর এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করাটা হলো ডকুমেন্ট ফরম্যাটিং। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে ডকুমেন্ট ফরম্যাটিংটা কী। আমি এবারে তোমাদেরকে একটি কাজ দিচ্ছি, ডকুমেন্ট ফরম্যাটে কী কী কাজ করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কাজটি লিখতে পারবে। যে আমরা পিছনে তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে ডকুমেন্ট ফরম্যাট করতে হলে আমরা কী করতে হয়। এবারে আমরা ডকুমেন্টস ফরম্যাট করার ক্ষেত্রে আমরা কিছু কাজ করে থাকি। আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে এই কাজগুলি নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো। প্রথমে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে অক্ষর বা লেখার আকার ছোট বড় করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা কোনো কিছু লিখি, কোনো ডকুমেন্টস তৈরি করি, দরখাস্ত লিখি, কোনো আমাদের প্রয়োজনীয় কোনো লেখা আমরা কম্পিউটারে লেখালেখি করি, কম্পোজ করে থাকি, তো প্রয়োজনের ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের সাইজ অনুপাতে, ডকুমেন্টসের সাইজ অনুপাতে আমরা কোনো লেখাকে বড় করি, কোনো লেখাকে ছোট করি।
তো আমরা যদি কোনো লেখাকে প্রথমে বড় করতে চাই তাহলে আমরা কয়েকভাবে বড় করতে পারি। আমি প্রথমেই কিবোর্ডের মাধ্যমে তোমাদেরকে কিভাবে লেখা বড় করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডকুমেন্ট ফরম্যাট করার পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আমরা যে অংশটাকে ফরম্যাট করতে চাই সেই অংশটাকে আগে পূর্বে সিলেক্ট করে নেওয়া। আগে অবশ্যই তোমাকে কী করতে হবে, লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে তুমি ওই অংশটা কি যেই রূপ ইচ্ছা সেই রূপ করতে পারবে। তো আমি যেহেতু লেখা বড় করব, তাহলে আমি আমার ডকুমেন্টসের যে কাঙ্ক্ষিত যে অংশটাকে বড় অক্ষর বড় করব, লেখাটা বড় করব, ফন্ট সাইজটা বড় করব, সেটাকে আমি কি করব, প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর লক্ষ্য করো, আমি তোমাদের সামনে এখানে একটা কিবোর্ড দেখিয়েছি। এই কিবোর্ডের একেবারে নিচে বাম কোণে কন্ট্রোল একটা কি আছে, এই কন্ট্রোল প্লাস, এখানে দেখো আমি কাস্টর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী যে ট্যাবগুলি দেওয়া আছে, আমরা দ্বিতীয় বন্ধনী শেষ এই ট্যাবটাতে আমরা চাপবো, কন্ট্রোল প্লাস তৃতীয় বন্ধনী শেষ। অর্থাৎ যখন কোনো লেখাকে বড় করব তখন একসাথে আমরা কি কন্ট্রোল চেপে তৃতীয় বন্ধনী শেষ এই চিহ্নটাতে চাপতে যতবার চাপবো ততবার এই ফন্টটা বাড়তে থাকবে, ফন্টের আকারটা ফন্টের সাইজটা আমাকে বাড়াতে থাকবে। ঠিক সেম লেখা যখন আমরা ছোটো করব, ঠিক তেমনি ছোটো করার ক্ষেত্রেও অপূর্ব শর্ত হচ্ছে লেখাটা কী করবো, অবশ্যই আমাদের কী করতে হবে, সিলেক্ট করতে হবে। লেখাকে সিলেক্ট করা কোন যে ফরম্যাট করার ডকুমেন্ট ফরম্যাট করার পূর্ব শর্ত হলো লেখা অবশ্যই তোমাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সেম যখন তুমি লেখা অক্ষর ছোটো করবে, তাও কিবোর্ডের কন্ট্রোল প্লাস দ্বিতীয় বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী চিহ্নিত যে ট্যাবটা আছে সেই ট্যাবটায় তোমাকে চাপতে হবে। তাহলে তুমি যতবার চাপবে ততবার তো মানে তোমার ফন্টটা সে সাইজে চলে আসবে, ছোটোতে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে লেখা কীভাবে বড় করতে হয় এবং কীভাবে ছোটো করতে হয় সেই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমরা লেখা বড় করার জন্য কন্ট্রোল প্লাস তৃতীয় বন্ধনী শেষ, আর লেখা ছোটো করার জন্য কন্ট্রোল প্লাস তৃতীয় বন্ধনী শুরু যে চিহ্নটা সেই চিহ্ন ট্যাবে আমরা চাপবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরের স্লাইডে যাই। এবারে ডকুমেন্ট ফরম্যাট করার ক্ষেত্রে আমরা আরও কিছু বিষয় লক্ষ্য করতে পাই, যেমন লেখাকে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা। অর্থাৎ বোল্ড হচ্ছে লেখা আমরা আমাদের প্রয়োজন অনুপাতে লেখা আমি মোটা করব, আমি এই লাইনটাকে মোটা করে দেব, এই লাইনটাকে আমি বাঁকা করে দেব, আবার কোনো একটা লাইনের আমার নিচে আন্ডারলাইন করে দেব। সেই চাহিদা অনুযায়ী আমরা কী করব, এই কাজগুলি করব। অর্থাৎ এই কাজগুলি কোনো ডকুমেন্টের ভিতরে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা এগুলো হচ্ছে ফরম্যাটিংয়ের কাজ। তাও আমি আগেই বলছি, এই ফরম্যাটিংয়ে কাজ করতে হলে তোমাকে অবশ্যই যেই অংশটা তুমি ফরম্যাট করতে চাও সেই অংশটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো লেখা সিলেক্ট বোল্ড করার জন্য আমরা কিবোর্ডের মাধ্যমে সেম আগের মতোই কন্ট্রোল প্লাস বি বোতামে চাপলে আমার লেখাটা চাপতে হবে, তাহলে লেখাটা একসাথে চাপলে লেখাটা মোটা হয়ে যাবে। সেম আমি যদি আন্ডারলাইন করতে চাই, আমি যেই লাইনটা আন্ডারলাইন করব বা যে শব্দটা আন্ডারলাইন করব সেই শব্দটাকে অবশ্যই সেই শব্দটাকে সিলেক্ট করতে হবে, নির্বাচন করতে হবে, করে আমাকে কী করতে কন্ট্রোল প্লাস ইউ চাপতে হবে। তারপরে আবার আমি যদি লেখাটা ইটালিক মানে হেলান দিয়ে লেখা, বাঁকা করে লেখা, আমরা অনেক লেখা বাঁকা করে লিখি বা হেলান দিয়ে লিখি, একদিকে মানে ঢেলে দিয়ে মানে যেমন হয় যেন মানে হেলান দিয়ে থাকে এরকমভাবে লিখি, সেটার জন্য আমাকে কী করতে হয়, কন্ট্রোল প্লাস আই চাপতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোল্ড করা, আন্ডারলাইন দেওয়া, ইটালিক করা ইত্যাদি কাজগুলি হচ্ছে কি ফরম্যাটিং, ডকুমেন্ট ফরম্যাটিংয়ের কাজ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে অনেকগুলি শর্টকাট কমান্ড শিখতেছি, যে কন্ট্রোল প্লাস বি, বোল্ড করতে হলে কন্ট্রোল প্লাস বি, আন্ডারলাইন করতে হলে কন্ট্রোল প্লাস ইউ একসাথে চাপতে হয়, ইটালিক করতে হলে কন্ট্রোল প্লাস আই একসাথে চাপতে হয়। আশা করছি তোমরা আমার এই ক্লাসটি আজকে অনুসরণ করলে উপকৃত হবে। কারণ আমরা যখন কোনো ডকুমেন্টস কম্পোজ করি, কোনো কিছু লেখালেখির ক্ষেত্রে আমাদের এই কমান্ডগুলি জানা অতীব জরুরি। এগুলি খুব গুরুত্বপূর্ণ, খুব বেশি ব্যবহৃত এগুলি কমান্ড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরের স্লাইডে যাই। এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমরা যখন ডকুমেন্ট ফরম্যাট করি, একটা ডকুমেন্টের আমরা 4টি অ্যালাইনমেন্ট দেখতে পাই। লক্ষ্য করে এখানে যে উপরে যে 4টা চিহ্ন দাগ বিশিষ্ট যে চিহ্নগুলি, এগুলিকে বলে অ্যালাইনমেন্ট বলা হয়। এখানে আমি এই অ্যালাইনমেন্টের সবগুলি দাগ একবারে এক সমান বাম দিকে আছে, আর এই অ্যালাইনমেন্টের এগুলি মাঝামাঝি অবস্থানে আছে, আর এটা সবগুলি একবারে ডান দিকে আছে লাইনের এটা দাগগুলি, আর এটা জাস্টিফাই সমানভাবে আছে। অর্থাৎ বাম দিকে অ্যালাইনমেন্ট
মাঝখানে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে মাঝখানে অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে ডান দিকে অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে কি জাস্টিফাইড অ্যালাইনমেন্ট। তাহলে আমরা ডকুমেন্ট অ্যালাইনমেন্ট পেলাম 4টা, ডকুমেন্ট অ্যালাইনমেন্ট 4টি। এই অ্যালাইনমেন্টগুলি আমরা কীভাবে সিলেক্ট করব, লক্ষ্য করো। আমি যখন কোনো ডকুমেন্ট অ্যালাইনমেন্ট কিবোর্ড শর্টকাটে ব্যবহারের মাধ্যমে দেবো, প্রথমে আমাকে বাম দিকে যদি আমি অ্যালাইন করি, তাহলে আমি Ctrl+L, বাম দিকে Ctrl+L মানে অর্থাৎ লেফট, Ctrl+L এ চাপলে আমাকে কী করতে হবে, বাম দিকে চলে যাবে। আর যদি আমি ডান দিকে করি তাহলে Ctrl+R। আর যদি আমি মাঝখানে আমার লেখাগুলি মাঝামাঝি, ডকুমেন্টের মাঝামাঝি বা পেজের মাঝামাঝি রাখতে চাই, তাহলে Ctrl+E। আর আমি লেখাগুলিকে জাস্টিফাই, সবগুলি বর্ণ সমানভাবে সুন্দরভাবে দেখাবে। যেমন এখানে যে বর্ণগুলি দেখানো আছে এগুলি জাস্টিফাই করা। এই জাস্টিফাই করার জন্য আমাকে Ctrl+J কমান্ড প্রয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডকুমেন্ট ফরম্যাটিংয়ের জন্য আমি এতক্ষণ তোমাদের সাথে যে বিষয়গুলি, কিবোর্ডের অনেকগুলি শর্টকাট কি নিয়ে আমি আলোচনা করছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। এবারে ডকুমেন্ট ফরম্যাটিংয়ের আরেকটি কাজ হচ্ছে লাইনের ব্যবধান নির্ধারণ করা। আমরা লাইন স্পেসিং যেটাকে বলি। প্রথমে লাইন স্পেসিংয়ের জন্য আমরা যখন এরকম MS ওয়ার্ডের মানে একটা পেজ ওপেন করি, তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয় মাইক্রোসফট ওয়ার্ডের। পেজ ওপেন হলে আমরা কী করি, হোমে ক্লিক করি। হোমে ক্লিক করে হোমে ক্লিক করলে হোম ট্যাবের আন্ডারে আমাদের এরকমভাবে অনেকগুলি রিবন দেখাবে, ট্যাব দেখাবে। সেই ট্যাব থেকে লক্ষ্য করো, এই প্যারাগ্রাফ লেখাটার উপরে এখানে লাইন স্পেসিংয়ে ক্লিক করতে হয়। লাইন স্পেসিংয়ে এই যে এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে নিচের দিকে অনেকগুলো অপশান আসবে। সেখান থেকে আমার প্রয়োজনের মধ্যে লাইন স্পেসিংয়ের মাপটা আমরা সিলেক্ট করে দিলে আমাদের লাইন স্পেসিংটা সেই মাপে লাইন স্পেসিংটা হবে। আশা করছি লাইন স্পেসিংটা কি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমরা বিভিন্ন আমাদের প্যারাগ্রাফে বা বিভিন্ন রচনা তৈরি করতে গিয়ে আমরা লাইনের শুরুতে বুলেট বা নাম্বার ব্যবহার করি, বিভিন্ন চিহ্ন ব্যবহার করে থাকি। সেম আগের মতোই আমরা হোম ট্যাবে ক্লিক করব, কিন্তু হোম ট্যাবে ক্লিক করে আমাদেরকে মাল্টিলেভেল লিস্ট, হোম ট্যাবের উপরে যে এখানে লক্ষ্য করো লাল বৃত্তির ভিতরে, এটাকে মাল্টিলেভেল লিস্ট বলে। এই মাল্টিলেভেল লিস্টে ক্লিক করলে আমাদের এখানে অনেক ধরনের বুলেটের নাম্বার দেখাবে। সেখান থেকে যে কোনো নাম্বার সিলেক্ট করে দেবো, সেটা আমার লাইনের শুরুতে বা আমার যেখানে আমি বুলেট নাম্বার দেবো সেটা সেখানে অটোমেটিক্যালি বসে যাবে। এখান থেকে বুলেট নাম্বার নিতে পারি। লাল বৃত্তির ভিতরে যে নাম্বারটা দেখানো, মাল্টিলেভেল লিস্ট দেখানো আছে, সেখান থেকে আমরা বুলেট এবং নাম্বার ব্যবহার করতে পারি। এবারে আমরা যখন বিভিন্ন লেখালেখি করি, লেখালেখির ক্ষেত্রে আমার প্রয়োজনের মধ্যে লেখার আমরা বিভিন্ন অংশে রং দিই। কোনো লাইন লাল করে দিই, কোনো লাইন হলুদ করে দিই। এই লেখার রং পরিবর্তন করা হচ্ছে কি ডকুমেন্ট ফরম্যাটিং আর একটা কাজ। তাও আমাদেরকে কী করতে হয়, হোম ট্যাবের আন্ডারে এই যেখানে আমি ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করলে আমার এখান থেকে আমি এই যে ড্রপডাউন মেনুটা দেওয়া আছে, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করলে নিচের দিকে আমার কালার শো করবে। এই কালার থেকে আমি যেই কোনো কালারটা সিলেক্ট করে দিলে আমার লেখাটা, যেমন এখানে আমি লাল সিলেক্ট করে দিয়েছি, আমার লেখাটা লাল মনে হয়ে গিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি আজকে তোমাদের ডকুমেন্ট ফরম্যাটিংটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তোমরা যদি এই ক্লাসটি ফলো করো তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে যে আমাদের ডকুমেন্ট ফরম্যাটে আমরা কী কাজ করে থাকি। এবারে আমরা ডকুমেন্টে প্রয়োজনের ক্ষেত্রে আমাদের টেবিল তৈরি করা লাগে। টেবিল করতে হলে আমাকে কী করতে হবে, মেনু ট্যাব থেকে ট্যাব মেনু থেকে আমাকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করে টেবিল, যে নিচে ইনসার্টে ক্লিক করার পরে আমাদের সামনে এই যে এরকম ট্যাব মেনু রিবনগুলি চলে আসছে। এখান থেকে টেবিলের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে এখানে আমার অটোমেটিক্যালি রো এবং কলাম ঘর্ষ আসবে। সেখান থেকে রো কলাম সিলেক্ট করে দিলেই আমার এখানে পেজে একটা কি টেবিল তৈরি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আজকে আমার এই ডকুমেন্ট ফরম্যাটিংয়ের ক্লাসটি বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে ক্লাসটি উপস্থাপন করার চেষ্টা করেছি, হাতে কলমে দেখানোর চেষ্টা করেছি। তোমরা আমার ক্লাসটি অনুসরণ করবে। এবারে তোমাদেরকে একটি আমি কাজ দিচ্ছি, যদিও দলগত কাজটি তোমরা বাসায় বসে করে ফেলবে। কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করে অক্ষর বা লেখার আকার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ডকুমেন্ট অ্যালাইনমেন্ট করো এবং নতুন ডকুমেন্ট ওপেন করো।
এই কাজগুলি তোমরা বাসায় বসে যাদের কম্পিউটার আছে সরাসরি এমএস ওয়ার্ড ওপেন করে এই কাজগুলি করার চেষ্টা করবে, পাশাপাশি আমার ভিডিওটা অনুসরণ করবে, তাহলে তোমরা এই কাজগুলি করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে আজকের এই পাঠের উপরে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্টস বক্সে প্রশ্নগুলি লিখবে, আমি তোমাদের উত্তর করার চেষ্টা করব। এবারে আমি তোমাদেরকে একটু মূল্যায়ন করে নিচ্ছি। তোমরা আমার এই স্ক্রিনে দিয়ে একটু লক্ষ্য করো। আমি প্রথমে যে প্রশ্নটি তোমাদের সাথে উপস্থাপন করছি, প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট কয় ধরনের হয়ে থাকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো 4টি অপশান দেওয়া আছে, 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের, 6 ধরনের। আমরা প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট কয় ধরনের শিখেছি? 4 ধরনের। অর্থাৎ তারপরে মাঝখানে অ্যালাইন আনতে হলে কোনটি চাপতে হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে রাইট, বাম দিকে, ডান দিকে এবং জাস্টিফাই, সেন্টার ইত্যাদি 4টে অ্যালাইনমেন্টের কথা বলেছি। আমি যদি মাঝখানে নিতে চাই তাহলে কী করব? কন্ট্রোল। তারপরে কোথায় ক্লিক করে বুলেট ও নাম্বার দেওয়া যায়? লক্ষ্য করো, হোম ট্যাবের বুলেটস, হোম প্লাস নাম্বারিং, হোম প্লাস মাল্টি লেভেল লিস্ট, ডিক্রিজ ইন্ডেন্ট। তাহলে এই 4টে অপশন থেকে আমি হোম ট্যাবের আন্ডারে মাল্টি লেভেল লিস্টে আমি ক্লিক করি, মাল্টি লেভেল লিস্ট। অক্ষর বা লেখা আকার ছোট বড় করতে ব্যবহার করা হয়। এখানে 3টা অপশন দেওয়া আছে, কন্ট্রোল প্লাস তৃতীয় বন্ধনী শেষ, কন্ট্রোল প্লাস তৃতীয় বন্ধনী শুরু, আর কন্ট্রোল প্লাস বি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1 2 3, এখানে সঠিক উত্তরটা হবে 1 ও 2। এবারে তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিয়েছি, একটি ডকুমেন্ট সুন্দর করার উপায় ব্যাখ্যা করো। ঝটপট তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে নাও যে কিভাবে একটি ডকুমেন্ট সুন্দর করা যায়, ব্যাখ্যা করবে। আশা করছি তোমরা বাড়ির কাজটি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। ক্লাসে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। খুদা হাফেজ।